হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করব রাজমা মশালা। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের ভিডিও শুরু করছি। আমি এখানে 200 গ্রাম রাজমা নিয়েছি। রাজমাটা সারা রাত জলে ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। রাজমার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন, একটা বড় এলাচ থেতো করে দিয়ে দিলাম, দিয়ে দেব 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেব 2টো তেজপাতা। রাজমা সেদ্ধ করার সময় এগুলো দিয়ে সেদ্ধ করলে খুব সুন্দর গন্ধ হয়। আর দিয়ে দিলাম 2 থেকে 3 কাপ জল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে রাজমাটা সেদ্ধ করে নেব। রাজমা সেদ্ধ করে তারপর প্রেসার কুকার আপনি ঠান্ডা করে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখে নেব রাজমাটা কতটা সেদ্ধ হয়েছে। রাজমা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার রাজমাটা জল ঝরিয়ে নেব। তবে রাজমা সেদ্ধ করা জলটা ফেলে দেব না, এটা কিন্তু গ্রেভি তৈরি করার কাজে লাগবে। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, 2টো থেতো করা ছোট এলাচ, আর দিয়ে দেব 4টে লবঙ্গ। এবার ফোড়নগুলো কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আরও কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রাজমায় খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। আমরা রাজমা সেদ্ধ করার সময় হাফ চা চামচ নুন দিয়েছিলাম, তাই এই সময় একটু বুঝে নুনটা দিতে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কয়টা চেরা কাঁচা লঙ্কা। মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার সেদ্ধ করা রাজমাটা দিয়ে দিলাম। মশলার সাথে রাজমা ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে রাজমাটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট সময় নিয়ে রাজমাটা কষিয়ে নেব। রাজমা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার রাজমা সেদ্ধ করা জলটা দিয়ে দেব।
জলটা ভালো করে মিশিয়ে নেব। একদম লো ফ্লেমে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে রাজমাটা নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা মিশিয়ে নেব। এক চা চামচ কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। কাসুরি মেথিটাও ভালো করে রাজমার সাথে মিশিয়ে নেব। আমাদের রাজমা মশলা কিন্তু তৈরি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি রাজমা মশলা। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ভিডিওর সাথে।